Congratulations to Brazil team for round of 16 and for the whole World Cup. ব্রাজিলের সাথে জাপানের এই খেলাটার পূর্বে অনেক ভবিষ্যৎবাণী দেখলাম। অনেকেই দেখলাম জার্মান অর্থনীতিবিদ ক্লিমেন্ট মনে হয় ওনার নাম, উনি ভবিষ্যৎবাণী করেছেন যে ব্রাজিল রাউন্ড অফ 32তেই বাড়িতে চলে যাবে। এখন উনি ভবিষ্যৎবাণী করেছিলেন নেদারল্যান্ডস বিশ্বকাপ জিতবে, কিন্তু গত রাতটা আসলেই অনেকটা ভারী একটা রাত ছিল। ব্রাজিল তো তাদের ম্যাচটা 2-1 গোলে বের করে এনেছে, কিন্তু নেদারল্যান্ডস জার্মান অর্থনীতিবিদ ক্লেমেন্ট ওনার দেশকে নিয়ে কী ভবিষ্যৎবাণী করেছিলেন জানি না, কিন্তু কালকে তার নিজের দেশই পচা শামুকে পা কেটে কালকে তারাও বিদায় নিয়েছে। অর্থাৎ কালকের রাতটা ফুটবল ভক্তদের জন্য একটা ভারী রাত ছিল। একই সাথে জাপান, এরপর নেদারল্যান্ডস, এরপর জার্মান, তারা বিদায় নিয়েছে রাউন্ড অফ 32 থেকে। আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা এই ফুটবল বিশ্বকাপ আসলে বাংলাদেশের মতো যে সকল দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করে না বা করে, তাদের মধ্যে এমন একটা ক্রেজ তৈরি করে, এই দুইটা বড় দল যদি বিদায় নিয়ে নেয় সেই ক্রেজটা আসলেই কেটে যায়। আপনি বিশ্বাস করুন আর না করুন, ব্রাজিলের প্রত্যেকটা খেলা আর্জেন্টিনার সাথে এবং আর্জেন্টিনার প্রত্যেকটা খেলা ব্রাজিলেরই সাথে, এটা বাংলাদেশের মানে প্রেক্ষাপটে। তো এই বিষয়গুলো দেখতে ভালোই লাগে। কালকে যখন ব্রাজিল ফার্স্ট হাফে প্রথম গোলটা কনসিড করে, ধরেই নিয়েছিল যে ব্রাজিল আর কামব্যাক করতে পারবে না, কিন্তু সেকেন্ড হাফে মোটামুটি বলা যায় যে ভালোই খেলেছে। প্রথম থেকেই এরকমই একটা অনুভূতি হচ্ছিল যে এরকম ভাঙাচোরা দল নিয়ে আসলে ব্রাজিল বিশ্বকাপের স্বপ্ন না দেখাই ভালো। মরক্কোর সাথে প্রথম ম্যাচটা যখন দেখেছিলাম তখন এরকমই একটা অনুভূতি জেগেছিল, কিন্তু বর্তমানে ব্রাজিলকে নিয়ে একটা আশা করাই যায়। তবে কতদূর যেতে পারবে সেটা জানি না। বিশ্বকাপ জিতুক আর না জিতুক, এই ভালো খেলাটা আমাদের উপহার দিলেই হবে। আর এবারের বিশ্বকাপে ইতালি নাই, কিন্তু ইতালি ব্রাজিলের সাথেই আছে। ডন কার্লো আনচেলত্তি, উনি ব্রাজিল টিমটাকে যেভাবে গুছিয়ে নিয়েছেন, আশা করি ওনাকে নিয়ে এটা ভালো কিছু আশা করাই যায়। তবে সামনের পথগুলো কিন্তু খুবই কঠিনই হবে। কোনো দলই এখানে ছোট না, কারণ ছোট দলগুলোর কাছে বড় দলগুলো বিদায় নিচ্ছে। তো এটা আশা করাই যায় যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্বকাপ, অর্থাৎ রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আমরা দেখতে যাচ্ছি। তো যেই জিতুক, ফুটবলই জিতুক, এটাই প্রত্যাশা। আর যারা এই ব্রাজিল আর্জেন্টিনার ক্রেজটা নিয়ে একজন আরেকজনের পিছনে লেগে থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো, খেলাটা 19শে জুলাই মনে হয় ফাইনাল খেলা। এরপরেই তারা কি হবে, তাদের মতো জীবনযাপন করবে। কিন্তু আমরা নিজেরা যাতে এরকম ঝগড়াঝাটি না করে, অর্থাৎ ফুটবল নিয়ে তো আমাদের অনেক আকাঙ্ক্ষা, এখন আমরা তাদের চেয়ে বেশি আমরা নিজেরাই ঝগড়া করি। তো সেটা না করার জন্য আহ্বান থাকবে, ব্রাজিল জিতুক আর আর্জেন্টিনাই জিতুক, ফুটবলই জিতুক, এটাই প্রত্যাশা। আর আমাদের যে ক্রেজটা সেটা বিশ্ব দরবারে পৌঁছে গেছে। ব্রাজিলের প্রত্যেকটা খেলোয়াড়, আর্জেন্টিনার প্রত্যেকটা খেলোয়াড়, এমনকি অন্যান্য দেশের প্রত্যেকটা খেলোয়াড়ই বাংলাদেশের এই ক্রেজের কথা জানে। তাদেরকে যখন প্রশ্ন করা হয় খেলার ম্যাচ শেষে, তারা এই ব্যাপারে অনেক কিছুই বলে। আজকে দেখলাম ক্যাসেমিরো, তারপর অ্যালিসন বেকার, এর আগে দেখলাম মার্তিনেস, এরা বাংলাদেশকে নিয়ে যথেষ্ট ভালো কমেন্ট করেছে। এবং নেইমার জুনিয়র বাংলাদেশের এই ক্রেজটা দেখে অনেকটা কি রিয়্যাক্ট করেছে। তো এইগুলো আমাদের এই ক্রেজগুলো তাদের পর্যন্ত পৌঁছে গেছে, এটাই আমাদের জন্য অনেক কিছু। সবার আগে আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশের মানুষজন ফুটবল প্রেমী, ফুটবল পাগল, তো এটা আমরা ধরে রাখবো। তবে এই দুইটা দেশ নিয়ে আমাদের নিজেদের মধ্যে মারামারি এটা যাতে না হয়, সেটাই। মস্করার জায়গায় ঠিক থাকবে, কিন্তু এর চেয়ে বেশি কিছু যাতে না হয়। ধন্যবাদ সবাইকে।
আর্জেন্টিনার জন্য শুভকামনা।